গত 56 বছর থেকে কালী পূজা মিত্রা ফ্যামিলি মোহাম্মদ আলী পার্কে করিয়ে আসছেন। এবারও ওনারা মায়ের পুজো দিলেন এবং শান্তির अद्यापीठের গণেন্দ্র মহারাজজি এই পূজা অনুষ্ঠানে এসে পূজার উদ্বোধন করলেন এবং মঙ্গল কামনা করলেন। উনি নিজের বললেন যে মা যে 4টি হাত আছে তার কি কারণ, ওনার যে জিভ আছে তার কি কারণ, ওনার যে পা একটা আছে উঠে আছে তার কি কারণ। এই কারণগুলো উনি বুঝিয়ে বললেন যে শান্তি, দুনিয়ার শান্তির জন্যে মা আমাদের কাছে আসেন এবং আমরা মায়ের কাছে মঙ্গলের কামনা করি। এই ঘটনা নিয়ে উনি বললেন যে মানুষের জন্যে কি করা উচিত সেটাই কিন্তু মা কালী বুঝিয়ে গেলেন আমাদের। লালসা থেকে দূর থাকতে হবে আমাদের যতদিন প্রাণ আছে, আমরা বেঁচে আছি। যখন আমাদের প্রাণ নেই তার মানে আমরা এই পৃথিবীর জন্য আর কিছু করতে পারছি না। এই নিয়ে উনি নিজের বক্তব্য কি বললেন এবং ঋষভ মিত্রা নিজের বক্তব্যে কি বললেন, আসুন আমরা ওনার মুখেই শুনে নিই। মিত্রা ফ্যামিলির এই পূজা অনুষ্ঠানে অনেকে আসেন এবং এই পূজায় ভোগ বিতরণ করা হয় আর গরিবদের খাওয়া দাওয়া এবং 47 পল্লী কালী পুজো 56 বছর পূর্তি করল। এই পুজো প্রথমবার করেছিলেন জগদীশ চন্দ্র মিত্রা, যিনি এক কলকাতা কর্পোরেশন কাউন্সিলরও ছিলেন। স্বর্গীয় জগদীশ চন্দ্র মিত্রার পর মিত্রা ফ্যামিলি এই পুজো করে আসছেন। ঋষভ মিত্রা বললেন, আমার ঠাকুরদা এই পুজো করে এসেছেন বলে আমরাও এই পুজোটাকে চালিয়ে যাচ্ছি এবং যতদিন জীবিত থাকব আমরা এই পুজো দিয়ে থাকব। ঋষভ মিত্রা, যিনি পরিচালক 47 পল্লী কালী পুজোর, আসুন 47 পল্লী সার্বজনীন শ্রী শ্রী কালী পুজো মোহাম্মদ আলী পার্কের আয়োজনায় এই কালী পুজো এই বছর 56তম বছরে পদার্পণ করছে। এই পুজোটি সূত্রপাত হয়েছিল, পুজো শুরু করেছিলেন স্বর্গীয় জগদীশ মিত্র। তিনি সম্পর্কে আমার ঠাকুরদা হন। তিনি এই এলাকার প্রাক্তন কাউন্সিলরও ছিলেন। বর্তমানে এই বছর এটা আমাদের 56তম বছর। আজকে স্বামী জ্ঞানানন্দ মহারাজ আদ্যাপীঠের তিনি আমাদের পুজোর শুভ সূচনা করলেন। আগামী 20 তারিখ অর্থাৎ আগামী সোমবার মায়ের পুজো এবং দীপাবলি। মঙ্গলবার দিন আপনার মায়ের অন্নকূট অর্থাৎ ভোগ প্রসাদ বিতরণ সন্ধ্যে 7টা সাড়ে 7টার পর থেকে। আর 22 তারিখ আগামী বুধবার মাতৃ প্রতিমার নিরঞ্জন, সেটা আগামী 22শে অক্টোবর 2025 বুধবার দিন সন্ধ্যে 7টার পর থেকে। এই বছর এই পুজো মায়ের কাছে বিশেষ প্রার্থনা বলতে প্রত্যেক বছর যা থাকে সেটাই, যে এই যত রকমের আনরেস্ট সোসাইটিতে চলছে সেইগুলোর থেকে পৃথিবী একটু শান্ত হোক, আর সব রকম যত আনসোশ্যাল অ্যাক্টিভিটিস অল ওভার ইন্ডিয়া বা অল ওভার বেঙ্গল যেখানে যারা করছেন তারা থেকে মুক্ত হোক। এমনি বর্তমানে আমাদের পশ্চিমবঙ্গ সরকার তথা কলকাতা পুরসভা প্রত্যেকেই পুজোর সাথে আমাদের সকলের সাথে ভালোভাবেই সহযোগিতা করেন এবং আমরা সবসময় মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় পুজো খুব ভালোভাবেই চালিয়ে যাচ্ছি, আগামী দিনেও চালিয়ে যাব। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। বাবু, আপনাদের এই বছর টোটাল কত হল? আমি যেখানে আজকে এসেছি এইখানে আমি এসেছি, ভারী সুন্দর জায়গা, এত সুন্দর পরিবেশ, এত সুন্দরভাবে পুজো করা হচ্ছে এবং এনারা কেন পুজো করছেন সেটাও আমাকে দিয়ে যেভাবে তুলে ধরলেন। আমি যেভাবে বললাম মা কালীর যে আসল রূপ, এটা কেন, তার 4টে হাত কেন, তার একটা পা নিচে কেন, তার একটা পা মহাদেবের বুকে কেন, সেইটা আমাদের জানতে হবে, বুঝতে হবে। সেটা যদি আমরা জানতে পারি তবেই আমরা মাকে
মাকে বুঝতে পারবো আসলে মা কে। কাল, এই কাল মানে কি? কাল মানে যে স্থির অবস্থা, সেই কালের সঙ্গে ই শক্তি যোগ করে কালী হয়েছে। অর্থাৎ কালীকে জানতে গেলে নিজেকে জানতে হবে, নিজেকে না জানলে কালীকে জানা যাবে না। অর্থাৎ আমরাই সেই কালী, আমরাই সেই কালী। প্রত্যেকটা মানুষ, সারা পৃথিবীর প্রতিটা মানুষ আমরাই কালী। সে যে সম্প্রদায়েরই হোক না কেন, সেইখান থেকে আমাদের আসতে হবে। এই যে মায়ের যে পা, একটা পা নিচে, অর্থাৎ সেটা কি? সেটা চঞ্চলতার প্রতীক। অর্থাৎ আমরা স্থির থেকে চঞ্চলে এলাম, এবার দেখা যাচ্ছে তার একটা পা বুকে, অর্থাৎ আমরা সেখানে স্থিরত্বের প্রতীক। সেটা তার চারটে হাত, অর্থাৎ কর্মের প্রতীক। কর্ম কোনটা? এই যে আমরা শ্বাস প্রশ্বাস নিচ্ছি, এটাই আমাদের কর্ম, আর বাকি সব অকর্ম। এইটা যদি থাকে তাহলে আমরা সব কাজ করতে পারবো। এইটা না থাকলে আমরা মৃত। কোনো মৃত মানুষ কি কোনো কাজ করতে পারে? পারে না। কেন পারে না? কারণ তার এই কর্মটা নেই। তবে সেইটাই তাই বোঝানো হয়েছে। মায়ের দেখেন একটা জীব বের করা। কেন জীবটা বের করা? জীব হলো লালসার প্রতীক। এই জীব, এই আমরা যখন মাতৃগর্ভে ছিলাম তখন আমাদের জীব ছিল কোথায়? এই মুখের ভেতরে ঢোকানো। সেই জীবকে উল্টোভাবে দেখানো হয়েছে, অতএব সেইভাবে আবার আমাদের যেতে হবে। এই জীবকে আবার আমাদের সেই মুখের মধ্যে প্রবেশ করাতে হবে, তাহলে এই লোভ লালসা এখান থেকে আমরা মুক্তি পাবো। অর্থাৎ এই যে আজকে হানাহানি এত, এই হানাহানি থেকে আমরা মুক্তি পাবো, আমরা প্রত্যেকের শান্তি পাবো। আমরা ধর্ম কি? এই যে আমরা মায়ের পুজো করছি, আমরা মায়ের পুজো করতে গিয়ে আমরা কী করছি? প্রথমে মায়ের মধ্যে প্রাণ প্রতিষ্ঠা করছি, অর্থাৎ প্রাণকে আমরা পুজো করছি, দেহটাকে না। অর্থাৎ সেই প্রাণটাই ধর্ম, অর্থাৎ সেই সব কিছুকে ধরে রেখেছে। তাই আমরা যদি সেই প্রাণকে পুজো করি, সেই মাধ্যমে আমাদের মুনি ঋষিরা শিখে গেছে। কিন্তু বর্তমান যুগে কি হয়েছে? আমরা সম্প্রদায়গুলোকেই আমরা ধর্ম করে ভেবেছি, অর্থাৎ আমরা সার পেছনে দৌড়েছি। অতএব সেটা ধর্ম না, কারণ ধর্ম একমাত্র তৈরি করতে পারে ভগবান। ভগবান বলুন, ঈশ্বর বলুন, যাই বলুন, সে করতে পারে। কিন্তু আর আমরা যেগুলো করি সম্প্রদায়, সেগুলো ধর্ম না, সেগুলো আমাদের ত্যাগ করতে হবে। করে মাতৃপুজো যদি সঠিকভাবে আমরা করতে পারি, তবেই আমাদের মাতৃ সাধনা সফল হবে। এই